আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু আনমিউট করে জানাবেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে রিফাত স্যার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে আপনাদেরকে মূলত লিড জেনারেশনের পার্ট 1 টা দেখাবো। তার আগে প্রিভিয়াস ক্লাসে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু হ্যান্ড রাইজ করবেন। এখানে কোয়েশ্চেন আছে কিনা? মনে হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন নাই। তো আমি সকলকে মিউট করে দিচ্ছি। যদি কারো কোনো কোয়েশ্চেন হয় আমরা চ্যাট বক্সে লিখবো, হ্যাঁ? আমরা আজকে দেখব যে কিভাবে লিঙ্কডইন থেকে আমাদের প্রোফাইলটাকে প্রপারলি সেট করতে পারি, এখান থেকে কিভাবে আমরা বিভিন্ন আমাদের ক্লায়েন্ট পর্যন্ত রিচ করতে পারি, টার্গেটেড ক্লায়েন্ট পর্যন্ত কিভাবে আপনি বিভিন্ন রকমের জব পেতে পারেন সেগুলো দেখবো, বা প্রপারলি কিভাবে প্রোফাইল সেট আপ করতে পারেন সেটা সহ আমরা বাকি ডিটেলগুলো দেখে ফেলবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। তো আমরা প্রথমে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে যাব সরাসরি। তো আমরা এখানে linkedin.com লিখে সার্চ করলাম, linkedin.com। আপনারা আপনাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। এখানে লিঙ্কডইনেরই অনেক ক্ষেত্রে অনেকেরই প্রবলেম হচ্ছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতেছেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, এরকমের অনেক প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি সুবিধাজনক যে কাজটা হবে সেটা হচ্ছে, যদি পসিবল হয় কারো একটা পুরাতন লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যবহার করবেন। কোথাও থেকে চাইলে পারচেস করে নিতে পারেন, অনেকে সেল করে লিঙ্কডইন অ্যাকাউন্ট, তাদের থেকে নিতে পারেন। তো আসলে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন আমরা সেখান থেকে শুরু করি। আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন, এখানে গিয়ে আপনি linkedin.com লিখে সার্চ করলে আপনাদের সামনে সাইন আপ অপশন চলে আসবে। তো এইখান থেকে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তো দেখেন, এখানে আসার পর আপনি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা ম্যানুয়ালি ইমেইল পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এইখান থেকে আপনারা চাইলে কি করতে পারেন, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেটাকে ব্যবহার করতে পারেন। তো আপনারা যারা নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো একটু বলি, হয়তো আপনাদের অনেকের সাথে ম্যাচ হতে পারে। আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেই যেটা করি, আমাদের কন্টেক্সচুয়াল এরিয়ার বাইরের পিপলদেরকে রিকোয়েস্ট পাঠানো শুরু করি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অপরাধ। লিঙ্কডইন অ্যাকাউন্টে আগে আপনাকে কিছু কানেকশন বাড়াইতে হয়, সেই ডিটেলস গুলো আমরা দেখবো যে কিভাবে বাড়াইতে হয়, সেগুলো নিয়ে আমরা অন্যান্য বিষয়গুলো দেখার চেষ্টা করব। যাই হোক, তো আমরা এখান থেকে এখানে ইমেল দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, অ্যাগ্রি এন্ড জয়েনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা কোড যাবে, সেই কোড ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর আপনার সেই কোডের থ্রুতে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা সরাসরি আপনি আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, আপনার যে ইমেইলে যে অ্যাকাউন্টটা আছে সেটা ব্যবহার করে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন। তো আমরা এটাকে কেটে দিলাম। আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেটা আমরা এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের নিজেদের অ্যাকাউন্টগুলো ব্যবহার করবেন। তো এবার আসেন, আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে আসলাম। লিঙ্কডইন অ্যাকাউন্টে অনেকগুলো বিষয় আছে, আমরা প্রত্যেকটা বিষয়গুলো বুঝবো এবং বোঝার চেষ্টা করব। লিঙ্কডইন অ্যাকাউন্টের এখানে 4টা সেগমেন্ট করা আছে। প্রথমে আছে যেটা, সেটা হচ্ছে মেনু বার। এরপর প্রোফাইল সেগমেন্ট, মানে এখানে আপনার টোটাল প্রোফাইল গুলো থাকবে। এরপর হচ্ছে ফিড, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের ফিড গুলো আছে, দেখেন এখানে বিভিন্ন ফিড পাবেন।
এই যে এটা হচ্ছে আমাদের ফিড, আমাদের যে হোম ফিড বলি আমরা সেটা। এখানে বিভিন্ন ধরনের সাজেশন পাবেন। এই যে ব্যাপারগুলো, এইগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তাহলে আমরা লিঙ্কডইনে আসতাম, লিঙ্কডইনে আসার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস গুলো চলে আসছে। তো কোনটা কিভাবে কাজ করে না করে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে আজকে আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে চলে যাচ্ছি আইকনে। এখানে আপনি ক্লিক করলে লিঙ্কডইনের যেই পার্টে থাকেন না কেন সেই পার্টে আপনি এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে দেখেন আমাদের এই ধরনের ইন্টারফেস দেখাচ্ছে। আমরা এখানে যেখানে থাকি না কেন এই আইকনে ক্লিক করলে আমাদের হোম ফিডে নিয়ে আসবে। তো এই হোম ফিডে মূলত আপনি যাদেরকে ফলো দিবেন তাদের ডিটেলস গুলা এখানে আপনি পাবেন। তো এইখানে আপনারা যে পিপলদেরকে ফলো দিবেন সেই ডিটেলস সহ আপনার কন্টেক্সচুয়াল এরিয়ার মধ্যে যেগুলো আপনার অনেক বেশি রিচ হবে সেই পোস্টগুলো আপনি পাবেন। এছাড়াও আপনার যারা ফ্রেন্ড থাকবে সেই ফ্রেন্ড যদি অন্য কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তাহলে এই হোম ফিডটা কিভাবে আসে সেটা দেখলাম, সার্চ বারটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া চ্যানেলের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার সার্চ বারটা। আপনারা যদি সার্চ বারটা প্রপারলি ব্যবহার করতে পারেন এখানে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স পর্যন্ত রিচ করতে পারবেন। তো আমরা হোম ফিডে আসার পর এটা দেখলাম। এরপর আসেন দেখেন মাই নেটওয়ার্ক নামে একটা বিষয় আছে। তাহলে হোম ফিডটা কি, আমাদের ফিড যেভাবে থাকে ফেসবুকে ওরকম একটা ফিড এখানে পাবো। এখানে ফেসবুকের মতন রিয়াকশন করার সুযোগ আছে, এখানে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, যেটা করতে চান করতে পারবেন। এখান থেকে আমাদের পোস্ট করার সুযোগ আছে, দেখেন স্টার্টেড পোস্ট। মূলত এইখানে আপনি যেই নিশ বা যেই টপিক রিলেটেড প্রোফাইল বিল্ড করবেন সেই ধরনের পোস্ট আপনাকে এখানে করতে হবে। এখন আপনি কোন ধরনের টপিক রিলেটেড প্রোফাইল বিল্ড করছেন এটা ডিপেন্ড করবে আপনার স্কিলের উপরে। আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার প্রোফাইল বিল্ড করতে পারেন। আপনি একজন অন্য ধরনের ইন্ডাস্ট্রি থেকে এসেও আপনি প্রোফাইল বিল্ড করতে পারেন। তো আপনি কোন ইন্ডাস্ট্রির প্রোফাইল বিল্ড করছেন সেটার উপর বেসিস করে আপনাকে পোস্ট করতে হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে প্রোফাইল বিল্ড করতে চান তাহলে এখানে আপনাকে সেই বিষয়গুলো শেয়ার করতে হবে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়গুলো। তো আমরা এখানে মিডিয়াতে আসলাম। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সাইটে নিয়ে যাবে, আপনার হোম ফিডে নিয়ে যাবে, ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখানে আসার পর আপনি যে কাজগুলো করবেন সেগুলো পোস্ট করবেন। লাইক আমরা এই ব্যানারটা তৈরি করেছি, আমরা এটা পোস্ট করতে চাই, এখানে ক্লিক করে সিলেক্ট দিলাম। এখানে আপনি এখানে পোস্ট করতে পারবেন যে আপনি একজন প্রফেশনাল ফেসবুক পেজ সেট আপ এক্সপার্ট, সেই রিলেটেড পোস্ট করবেন যে এভাবে আর ইউ লুকিং ফর এ ফেসবুক পেজ সেট আপ বা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, ইউ আর ইন রাইট প্লেস। এভাবে আপনি ক্যাপশন দিবেন, তারপর আপনি এটসেট্রা এটসেট্রা হ্যাশট্যাগ সহ সকল ডিটেলস দিবেন, তারপরে পোস্টে ক্লিক করেন। পোস্টে ক্লিক করার পর আপনার দেখবেন অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। এই যে এভাবে আপনাকে এখানে একটা পোস্ট করতে হবে। যেহেতু আমি পোস্টটা ডিলিট করে দিচ্ছি কারণ এটা আমার দরকার নাই। তাহলে পোস্ট কিভাবে করবেন, যেভাবে নর্মালি ফেসবুকে করেন ওভাবে। এখানে আপনি ভিডিও দিতে পারেন, এখানে আপনি ইমেজ দিতে পারেন। এখানকার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আর্টিকেল রাইটিং। মানে আপনি চাইলে যে কোনো বিষয়ে আর্টিকেল লিখতে পারেন। আর্টিকেল মানে হচ্ছে আপনার বিভিন্ন বিষয়, আপনি টপিক নিয়ে আপনি এক্সপার্টাইজ নলেজ গুলো শেয়ার করতে পারেন। লাইক আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, ফেসবুকে হয়তো নতুন একটা বিষয় আপনার মাথায় এসেছে, তাহলে আমরা এটা দেখে ফেললাম যে কিভাবে আমাদের হোম ফিডটা কাজ করে, কিভাবে আমরা এই হোম ফিডের ডিটেলস নিয়ে কাজ করতে পারি। তো হোম ফিড কি সেটা দেখলেন, হোম ফিডের কাজগুলো দেখলেন। এবার আসেন প্রোফাইল সেগমেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আর একটা।
এখানে আপনাকে প্রপারলি প্রোফাইল সেট আপ করতে হবে। তো এখানে ক্লিক করেন, এই যে নামের উপরে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে। অথবা আপনি এখানে বি নামে একটা সেগমেন্ট আছে দেখুন, এখানে ক্লিক করে ভিউ প্রোফাইলে ক্লিক করলে আপনাকে প্রোফাইলে নেবে। এখানে আপনাকে প্রোফাইল আসার পর প্রথমে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোফাইলটাকে পারফেক্টলি সেট আপ করা। এখন আপনি প্রোফাইলকে কিভাবে পারফেক্টলি সেট আপ করবেন এই ডিটেলস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসেন, দেখেন এখানে কাভার ফটো, আমাদেরকে একটা কাভার ফটো দিতে হবে, পারফেক্ট কাভার ফটো। এই কাভার ফটো আপনারা ক্যানভার থ্রুতে ডিজাইন করবেন। কিছু এক্সাম্পল দেখতে পারেন যে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে যেহেতু কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিঙ্কডইন কাভার ফটো। এখানে গেলে আপনাদেরকে বিভিন্ন ধরনের এক্সাম্পল গুলা শো করাবে, আপনারা সেগুলো দেখে এখান থেকে কাভার ফটোগুলা ডিজাইন করে ফেলতে পারেন। তো জাস্ট আমরা এখানে কাভার ফটোতে আসলাম, এখানে আসার পর দেখেন অনেক ধরনের কাভার ফটো ডিটেলস আমাদের সামনে আসবে। এখান থেকে যে কাভার ফটোটা আপনার পছন্দ হয় সেটা দিয়ে আপনি সুন্দর একটা কাভার ফটো ডিজাইন করে ফেলবেন। এভাবে আমরা আমাদের কাভার ফটোগুলো ডিজাইন করে নিব। এখানে এক্সাম্পল আছে হাজার হাজার, যেটা আপনার পছন্দ হয় সেই এক্সাম্পলটা ব্যবহার করে আপনি কাভার ফটো ডিজাইন করবেন। ফাইন, তাহলে আমরা কাভার ফটো কোথায় পাবো, কিভাবে ডিজাইন করব না করব সেগুলো কিন্তু দেখে ফেললাম। এবার আপনি এখান থেকে কাভার ফটোটা আপডেট করবেন। এই যে এডিটে ক্লিক করবেন, এখানে পেন টুলস আছে যেটা এডিট অপশন, এখানে যাওয়ার পর আপনি কাভার ফটো চেঞ্জ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি যদি কাভার ফটো ডিলিট করে দিতে চান, এখানে দেখেন একটু ডিলিট অপশন আছে, তো আমরা এটাতে ক্লিক করলে কাভার ফটোটা ডিলিট হয়ে যাবে। তখন আপনি ইচ্ছা মতো আপনার একটা চুজ এন্ড কাভার ফটো দিতে পারবেন। অথবা আপনি যদি এটাকে থাকা অবস্থায় এটাকে চেঞ্জ করে নতুন একটা কাভার ফটো দিতে চান, তাহলে চেঞ্জ ফটোতে ক্লিক করবেন, আপনাকে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার প্রপার ফাইলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি আপনার কাভার ফটোটা দিয়ে দিবেন। এখানে দেখেন আমার কাভার ফটোটা আমি একটু কার্ভ করে দিয়েছি, এরকম কার্ভ করে দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছিলেন। তো আপনারা আপনার যদি কাভার ফটোটা একদম ফ্রেম রাখতে চান, ঠিকঠাক ফ্রেম রেখে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করতে পারেন। তো এভাবে আমরা আমাদের কাভার ফটোটা পারফেক্টলি সিলেক্ট করব। এখানে বিভিন্ন ধরনের ফিল্টারেশন অপশন আছে, চাইলে কেউ ফিল্টারেশনটা ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন কালার গুলার লাইট, ডিপ, ডার্ক, মুড এরকম বিভিন্ন কিছু এডিট করার অপশন আছে। অথবা আপনি অ্যাডজাস্টে গেলে ম্যানুয়াল কালার কারেকশনটাও করতে পারবেন। তো আপনি এখানে চলে আসেন, অ্যাডজাস্টে আসেন, এখানে দেখেন আপনি ব্রাইটনেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, আপনার যতটুকু যেটা দরকার সেটা আপনি নেবেন। তো তাহলে কাভার ফটোটা আমি কিভাবে পরিবর্তন করবো সেটা দেখলাম। 2 নম্বরে আসেন, এইখানে হচ্ছে প্রোফাইল পিকচার আমাদেরকে দিতে হবে। এইখানে এই প্রোফাইল পিকচারের উপর ডিপেন্ড করে আপনার প্রোফাইলটা প্রফেশনাল নাকি নন প্রফেশনাল অনেক ক্ষেত্রে জাজমেন্ট করা হয়। তো আপনাকে অবশ্যই এই প্রোফাইল পিকচারটা অনেক সুন্দর, অনেক প্রফেশনাল টাইপের দিতে হবে। মানে এই প্রোফাইল পিকচারে যেন ফর্মালিটিস মেনটেন করেন, বিভিন্ন ফর্মাল ড্রেস আপনাকে ব্যবহার করতে হবে। মানে ফর্মাল ড্রেসের যে পিকচার গুলো আছে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। তো এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আপনাকে আপনার প্রোফাইল পিকচারে নিয়ে আসবে। এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে বিভিন্ন ফ্রেম আছে, হায়ারিং, ওপেন টু ওয়ার্ক, এ ধরনের বিভিন্ন ফ্রেম আছে। আপনি যদি এরকম কোনো ফ্রেম ব্যবহার করতে চান তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা এখানে হায়ারিং বা অরিজিনাল যেটা আপনার দরকার সেটা আপনি দিবেন। এরপর আসছে দেখেন অ্যাড ফটো, আপনি যদি এটা এগেইনস্টে অন্য কোনো একটা এটাকে আপনি এক্সচেঞ্জ করে অন্য একটা দিতে চান তাহলে অ্যাড ফটোতে ক্লিক করেন। এখান থেকে আপনি ক্যামেরা ব্যবহার করে ফটো তুলতে পারেন, অথবা আপলোড ফটো এটাতে ক্লিক করে আপনি ফটো আপলোড করতে পারেন। এরপরে আসেন এডিট, আমরা এডিটে চলে আসি। এখানে যাওয়ার পর এই ফটোটা আপনি এডিট করতে পারবেন, যেটা আমরা আগে দেখেছিলাম সেম ভাবে। আপনি এখানে স্ট্রেট করতে পারেন, এটাকে জুম ইন করতে পারেন, জুম ইন করে এই ফটোটাকে পজিশনে বসাইতে পারেন। মানে কোন ভাবে আপনি চাচ্ছেন সেভাবে আপনি আপনার ফটোটা দিলেন। ফিল্টারে গিয়ে আপনি ফিল্টার করতে পারবেন, অনেক সিস্টেমের ফিল্টার আছে, সেটা দিয়ে আপনি সেভে ক্লিক করেন। তাহলে আমরা ফটোটা কিভাবে আপডেট করব সেটা কিন্তু দেখলাম। আমরা এখানে আমাদের অলরেডি ফটোটা আপডেট করে দিয়েছি। তো আপনাদের যেটা দরকার সেভাবে আপনি আপনার ফটোটা এখানে ফিল্টার করবেন, আপনার যেভাবে দরকার সেভাবে আপনি ফটোটা সেট করবেন। তো আমি কিন্তু আমার একটা প্রফেশনাল ফটো কিভাবে সেট করতে হয় সেটা দেখলাম।
এই ডান পাশে দেখেন একটা পেন টুল আছে, আমরা পেন টুলে ক্লিক করে আরো অনেক কিছু এখানে অ্যাড করে নিতে পারবো। তো আমি পেন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাদেরকে বেসিক ইনফরমেশন দেখাবে। তো এইখানে আপনারা আপনাদের সার্টিফাইড নেমটা দিবেন। এখানে কখনো কোনো ফেক ডিটেলস ব্যবহার করা যাবে না, কারণ এই প্রোফাইল ক্লায়েন্টদের কাছে যাবে, এই প্রোফাইলটা আপনাকে ভেরিফাই করতে হবে। অবভিয়াসলি আপনাকে আপনার প্রপার ডিটেলস দিতে হবে, জেনুইন ডিটেলস দিতে হবে। এখানে কোনো ফেক ডিটেলস আপনি দিতে পারবেন না। তাহলে আপনি এখানে আপনার নাম দিলেন, এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিলেন, দেওয়ার পর এখানে দেখেন হেডলাইন নামে একটা ব্যাপার আছে। এখানে আমরা দিয়েছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে পারেন, যেটা আপনার এই জায়গাটাতে শো করবেন। এখানে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে পারেন, বা এটসেট্রা এটসেট্রা অনেক ধরনের এখানে হেডলাইন ব্যবহার করতে পারেন। তো এই যে হেডলাইনটা, আপনি হেডলাইনের মাধ্যমে আপনি আপনার এক্সপার্টাইজ নলেজটাকে এখানে এক্সপ্লোর করতে পারেন, যাতে করে মানুষ এটা দেখলে বুঝে যে না, ইউ আর এক্সপার্ট। তো এভাবে আমরা আমাদের হেডলাইনটা দিব। পজিশনে গেলে আপনি আপনার পজিশনটা দিবেন, যে আপনি কোথায় কাজ করছেন না করছেন সেগুলো। লাইক আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমি আমার পেজটাকে এখানে ট্যাগ করে দিয়েছি যে আমরা এই জায়গাটাতে কাজ করছি। আপনি এখানে নিউ পজিশন দিতে পারেন, নতুন করলে এরকম আসবে। এখানে আসার পর প্রথমে আপনি টাইটেল দিবেন। লাইক আমি এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে একটা পজিশন দিতে যাচ্ছি, যে কোনো একটা জায়গাতে হয়তো আমার চাকরি করার অভিজ্ঞতা আছে, তাহলে আমরা এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এমপ্লয়মেন্ট টাইপ, এখানে দেখেন অনেক ধরনের এমপ্লয়মেন্ট টাইপ আছে। এই এমপ্লয়মেন্ট টাইপ গুলো আপনারা বুঝবেন। প্রথম হচ্ছে ফুল টাইম, মানে আপনি যদি একদম ফুল টাইম পার্মানেন্ট জব গুলো করেন কোথাও, এই টপিকের উপরে এটি সিলেক্ট করবেন। দুই নম্বরটাতে আসেন পার্ট টাইম। আপনি যদি পার্ট টাইম জব কোথাও করে থাকেন, যে আপনি হয়তো 1 ঘন্টা প্রতিদিন অথবা 2 ঘন্টা প্রতিদিন অথবা সপ্তাহে একদিন, এই যে পার্ট টাইম জব গুলো যদি করে থাকেন, সেটা এটা সিলেক্ট করবেন। সেলফ এমপ্লয়েড, আই মিন আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে নিজে নিজের উপর ডিপেন্ডেন্ট, ওইটা অফিসেও যাচ্ছেন না কোথাও যাচ্ছেন এরকম যদি হয়, সেটা করতে পারেন। ফ্রিল্যান্স যদি সার্ভিস দেন, যে আপনার কাজ ওয়াইজ পেমেন্ট নেন, কন্ট্রাক্ট যদি করেন, বিভিন্ন কন্ট্রাকচুয়াল ইন্টার্নশিপ, অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েটশিপ, এরকম অনেকগুলো সিজনাল জব, যদি কোনো ধরনের এখানে এই জবগুলো করে থাকেন, তাহলে সেটা নিয়ে কাজ করবেন। তো আমরা এখানে দিলাম ফুল টাইম, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি বা ফুল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করছি। আপনি একটা কোম্পানির নাম দিয়ে দেন, যে কোম্পানিতে আপনি হয়তো কোথাও জব করেছেন। তো আমরা কোম্পানির নাম দিলাম, এটার লোকেশন দিয়ে দিলাম। লাইক এটার লোকেশন হচ্ছে ঢাকা, বাংলাদেশে আপনি জব করেছেন ঢাকাতে। এখানে লোকেশনের টাইপ দিতে পারেন। এখন দেখেন, লোকেশনের আসলে জব আমরা তিন ধরনের জব করে থাকি বেসিস অন লোকেশন। একটা হচ্ছে অন সাইট, একটা হচ্ছে রিমোট, আর একটা হচ্ছে হাইব্রিড। অন সাইট বিষয়টা কি, রিমোট কি, হাইব্রিড কি, প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। অন সাইট মানে হচ্ছে আমরা ফিজিক্যালি যদি কোথাও কোনো জব করি, সেটা হচ্ছে অন সাইট জব। আমরা যদি ফিজিক্যালি কোথাও কোনো জব করি, তাহলে এইখানে দেখেন আমি যদি ফিজিক্যালি জব করি তাহলে এটা দিব অনসাইট। আরেকটা হচ্ছে রিমোট, যদি বাসায় বসে কোনো জব করেন, রিমোট সার্ভিস দেন, এটা দেওয়ার জন্য আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে হাইব্রিড, যদি অনসাইট এবং রিমোট দুইটাই করেন, মানে আপনি ফিজিক্যালিও কাজ করেন, আবার বাসাতে গিয়েও অনেক ক্ষেত্রে কাজ করেন, প্রতিদিন হয়তো আপনি একদিন অফিসে যান আর 4 দিন বাসায় কাজ করেন, সেটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। তাহলে হাইব্রিড আপনি এখানে পাবেন। তাহলে আমরা যেটা আমাদের পজিশনের সাথে যায় আমরা সেটা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার পর আপনি যদি স্টিল না সেখানে কাজ করেন, তাহলে আই এম ওয়ার্কিং দিবেন। আর যদি সেখানে আপনার কাজ করার বয়স শেষ হয়ে যায়, বা আপনি কাজ করেছেন কিছুদিন আগে, এটা টাইমটা যদি ডিউরেশন শেষ হয়ে যায়, তাহলে সেটা বন্ধ করে দিবেন। তো আমরা এখানে দিলাম আই এম স্টিল নাও ওয়ার্কিং উইথ দিস রোল। তাহলে আমরা এখানে কোন মাসে জয়েন করেছি সেটা দিব। আমি দিলাম জানুয়ারি 2022 আমরা এখানে জয়েন করেছি। এরপর নিচের দিকে আসেন, আপনি এখানে কোন ইন্ডাস্ট্রিতে জব করছেন, এদের এদের মার্কেটিং সার্ভিস গুলো আপনি দেখছেন, তাহলে এটা দিবেন। আপনি অন্য কোনো সেগমেন্ট হলে এখানে গিয়ে সেটা সার্চ করবেন, অটোমেটিকলি চলে আসবে। এদের সম্পর্কে আপনি যদি 2 লাইন লিখতে চান, তাহলে এখানে সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন, প্রোফাইল হেডলাইন দিতে পারেন, স্কিল গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, কোন স্কিল দিতে চান। তো আমরা এখানে দিলাম আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, তাহলে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম।
এর এগেইনস্টে আরো যদি কোনো স্কিল দিতে চান সেটা দিতে পারেন, আপনার কোনো ফটোগ্রাফস, ইমেজ, ভিডিও দিতে চান দিতে পারেন। এভাবে আপনার যখন এক্সপিরিয়েন্স একটা অ্যাড করা শেষ হয়ে যাবে, আপনি এখানে সেভে ক্লিক করবেন, আপনি এদের সাথে কানেক্টেড হয়ে যাবেন। তো এই যে ব্যাপারটা, এভাবে আপনারা বিভিন্ন ধরনের আপনার এক্সপিরিয়েন্স যেগুলো হবে, সেই এক্সপিরিয়েন্স গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি যখন প্রোফাইলে আসবেন তখন আপনার এক্সপিরিয়েন্স সেগমেন্টে দেখবেন এগুলো অ্যাড হয়ে যাবে, আপনি কোথায় কোথায় কাজ করছেন না করছেন, এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এগুলো কিন্তু আমরা এখানে দিয়েছি। এভাবে আমরা আমাদের কি করতে পারি, প্রোফাইল ডিটেলস গুলো অ্যাড করে ফেলতে পারি। ওকে ফাইন, তাহলে আমরা এটা দেখলাম যে আসলে কিভাবে আমরা আমাদের প্রোফাইলের ডিটেলস গুলো অ্যাড করব। এরপর আসেন, এইখান থেকে আমরা কন্টাক্ট ইনফরমেশন একটা অপশন পাবো, এটাতে চলে যাই। এখানে গেলে আপনাকে কন্টাক্ট ডিটেলস দেখাবে, মানে আপনার পার্সোনাল কন্টাক্ট ডিটেলস এখানে পাবেন। এখানে আপনি এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করার পর এখানে আপনি সবকিছু আপডেট করতে পারবেন। এখানে তো লিঙ্কডইন ইউআরএলটা, এটা আপনি যখন ইউআরএল যেটা আপডেট দিয়েছেন সেটা অটোমেটিকলি এখানে থাকবে, আপনি ইমেল যেটা দিয়েছেন সেটা থাকবে। এখানে আপনি ফোন নাম্বার ব্যবহার করতে পারেন, আপনি কোন ফোন নাম্বার দিতে চান দিতে পারবেন। ফোন নাম্বারের যে টাইপ, এখানে দেখেন এটা কি হোম, মোবাইল, কোনটা মানে কোন ধরনের টাইপ সেটা দিবেন। অ্যাড্রেস দিবেন, আপনার নিজের যে অ্যাড্রেস, জেনুইন ভ্যালিড অ্যাড্রেস সেটা দিবেন। জন্ম তারিখ এখানে দিবেন। ওয়েবসাইট যদি থাকে সেটা দিবেন। ইনস্ট্যান্ট মেসেজিং মানে এখানে হোয়াটসঅ্যাপ, স্কাইপ এই ধরনের ডিটেলস গুলো আপনি অ্যাড করতে পারেন। এখানে উইচ্যাট, এই যে বিভিন্ন ধরনের শর্ট ডিটেলস আছে এগুলো দিতে পারেন, মানে যেগুলোতে আপনার সাথে কি করা যাবে, ইনস্ট্যান্ট মেসেজিং করা যাবে। ফাইন, এটা দিয়ে আমরা প্রোফাইলটা আপডেট করে ফেললাম, দেখেন আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। তাহলে কিভাবে আপনি এতটুকু সেগমেন্ট অ্যাড করবেন সেটা দেখলাম। দেখেন উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রোফাইল ইউআরএল বা প্রোফাইলের লিঙ্ক। এই লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে আপনি যদি লিঙ্কটা কাউকে পাঠিয়ে দেন তাহলে তার কাছে লিঙ্কটা চলে যাবে। আপনার এই লিঙ্কটা দেখাবে যে আপনার এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে, সে আপনার সাথে এখানে কানেকশন হওয়ার সুযোগ পাবে। ফাইন, তাহলে আমরা এটা দেখলাম যে আসলে কিভাবে আমরা আমাদের লিঙ্ক পাচ্ছি না পাচ্ছি সেগুলা। এরপর চলেন আরেকটু সামনের দিকে যাই। এই প্রোফাইলের লিঙ্কটাকে এডিট করা যায় কিনা, ইউআরএল। অবশ্যই ইউআরএল এডিট করা যায়, আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আপনি এখানে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল একটা সেগমেন্ট পাবেন, এখানে আপনি এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম প্রোফাইল এডিটের অপশনটা আসবে। তো এডিট ইউর কাস্টম ইউআরএল, এখানে দেখেন একটা এডিট বাটন আছে, ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ইউআরএলটা এডিট করতে পারবেন। তো আপনি যেভাবে চান সেভাবে আপনি আপনার ইউআরএল দিতে পারেন। তো আমি দেখেন এখানে আমাদের ইউআরএলটা দিলাম, এটা দিয়ে অ্যাভেলেবেল নাই, আমরা এখানে টু দেই, অ্যাভেলেবেল থাকতে দেখাবে। তো দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। আগে ইউআরএল ছিল এটা, দেখেন আব্দুর নাই, আমি এটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমাদের ইউআরএল চেঞ্জ হয়ে টু হয়ে যাবে। তো এই যে যে ব্যাপারটা, আপনি ইউআরএল কিভাবে আপডেট করবেন, আপনার প্রোফাইল কিভাবে আপডেট করবেন সেগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। তো চলেন আস্তে আস্তে আরেকটু সামনের দিকে যাই। এখানে আমাদের ডিটেলস সহ আমাদের চলে আসবে। আমি আরেকবার দেখেন আমার আইকনে ক্লিক করি, এই যে আমাদের ইউআরএলটা পরিবর্তন হয়ে যাবে। নিউ প্রোফাইলে ক্লিক করলেই এই যে আব্দুর টু এটা কিন্তু চলে আসে। তাহলে কিভাবে আপনি ইউআরএল চেঞ্জ করবেন প্রোফাইলটা সেটা দেখলাম। নিচের দিকে দেখেন আমাদের কত পরিমাণের ফলোয়ার্স আছে, মানে কারা আমাদেরকে ফলো করছে সেটা আমরা এখানে দেখতে পারবো, এবং হাউ মেনি কানেক্টস উই হ্যাভ। আমরা ফেসবুকে যেটাকে ফ্রেন্ড বলি, লিঙ্কডইনে ওইটাকে বলা হয় কানেকশন। তার মানে কানেকশন মানে হচ্ছে ফ্রেন্ড। ফেসবুকে যেটা ফ্রেন্ড, লিঙ্কডইনে সেটা কানেকশন। তো সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব, যে কানেকশনটা আসলে কি কিভাবে পাওয়া যায় না যায় সেগুলো। ওকে আসেন, তাহলে আমরা এখানে আমাদের কানেকশন পাচ্ছি। এখানে আসার পর আপনারা দেখেন কানেকশন সেগমেন্টে চলে যান, এখান থেকে আমাদের কানেকশন গুলা দেখায় যে কতগুলা কানেকশন আছে, মানে কাদের কাদের সাথে আমরা ফ্রেন্ড লিস্টে আছি এটা এখানে দেখাবে। কারা কারা আপনাকে ফলো করে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের ডিটেলস পাচ্ছি। এইখানে আসার পর অ্যাড প্রোফাইল সেগমেন্ট, এখান থেকে অনেক কিছু অ্যাড করা যায়, এগুলো দেখবো। প্রথম হচ্ছে ওপেন টু। আপনারা যখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে তিনটা অপশন আসবে। কি কি অপশন আসবে? একটা হচ্ছে হায়ারিং, একটা হচ্ছে প্রোভাইডিং সার্ভিস, আর একটা হচ্ছে ওপেন টু ওয়ার্ক। তিনটা জিনিস আসবে।
তো দেখেন আমার এখানে নিচে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ওপেন টু ওয়ার্ক, প্রোভাইডিং সার্ভিস, এই দুইটা এখানে আছে, আর একটা এখানে দেখাচ্ছে। তো আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি, এগুলো কিভাবে তৈরি করে সেটা যাতে আপনি বুঝতে পারেন। তো আমি এডিটে ক্লিক করলাম, ডিলিট ফ্রম প্রোফাইলে ক্লিক করে ডিলিট করে দিলাম। এগেন আমি সেকেন্ডটা ডিলিট করে দিচ্ছি, সেকেন্ডটাতে আমরা এডিটে ক্লিক করলাম, এখান থেকে আমরা এটাকেও আনপাবলিশড করে দিতে পারবো। তো আনপাবলিশড করে দিলাম, করে দেওয়ার পর আমরা সেভ দিয়ে দিলাম। তো এই যে দুইটা জিনিস এখন চলে গিয়েছে, এখন দেখেন আপনারা যখন নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন ঠিক এই দুটো বিষয় এরকম পাবেন, তিনটা ডিটেলস আপনার সামনে আসবে। প্রথম হচ্ছে হায়ারিং, প্রোভাইডিং সার্ভিস, ফাইন্ডিং এ নিউ জব। তো প্রথম দুইটা হচ্ছে আমাদের মতন পিপলদের জন্য, আর তৃতীয়টা হচ্ছে ক্লায়েন্টদের জন্য। তো আমরা এখানে ফাইন্ডিং নিউ জব এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটা দেখতে পাবো। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেখাচ্ছে, আমি এটা লিখে দিয়েছি, আপনি এখানে অ্যাড টাইটেলে ক্লিক করে আরো কিছু অ্যাড করে দিতে পারেন। লোকেশন টাইপ দুই রকমের, একটা হচ্ছে অন সাইট এবং হাইব্রিড। যে আমরা অন সাইট মানে হচ্ছে আপনার ফিজিক্যালি আমরা জব করতে চাই, হাইব্রিড মানে বাসায় বসে কাজ করতে চাই। তো আপনি আসলে কোন ধরনের জব করতে ইচ্ছুক সেটা দিবেন। নর্মালি এখানে আমরা রিমোট জবগুলো দিব, আমরা বাসায় বসে কাজ করতে ইচ্ছুক এটা আমরা দিব। এবার দেখেন আপনি কোন এরিয়াতে লোকেশনে আপনি এই জবটা করতে চান, তাহলে অ্যাড লোকেশনে ক্লিক করেন। এখানে আপনি দিয়ে দেন ইউনাইটেড স্টেট অথবা কানাডা, মানে বিভিন্ন ধরনের দেশ আছে যেগুলো ডেভেলপ কান্ট্রি, সেগুলো দিয়ে দিন। এখানে দেখেন আছে স্টার্ট ডেট, যে আপনাকে যদি কোনো জব অফার করা হয় সেটা আপনি কখন স্টার্ট করবেন। একটা হচ্ছে ইমিডিয়েটলি, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল, মানে আপনি আপনার ফ্লেক্সিবল টাইমে করবেন। তো আমরা এখানে ইমিডিয়েটলি সিলেক্ট করলাম। এরপর দেখেন আপনি এখানে ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট, এগুলো জবগুলো সিলেক্ট করে দিন। এখানে দেখেন ভিজিবিলিটি, যে আপনার এটা কারা কারা ভিজিবল করতে পারবে। রিক্রুটার মানে যারা হায়ার করবে শুধু তারাই দেখতে পারবে, আর এটা যদি দেন তাহলে অল লিঙ্কডইন মেম্বার দেখতে পাবে। তো আমি এটা দিলাম, শুধু রিক্রুটার অনলি যারা আছে তারা আমার এটা দেখবে। দেওয়ার পরে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে কাজ শেষ। এখন দেখেন আমাদেরকে স্কিল দিতে হবে। তো আমরা এখানে অ্যাড স্কিলে ক্লিক করব, আমাদের যে ধরনের স্কিল আছে সেগুলো আমরা এখানে আস্তে আস্তে অ্যাড করে ফেলবো। তো কিভাবে আমরা স্কিল অ্যাড করবো, আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, অন্যান্য স্কিল যেগুলো আছে সেগুলো দিবেন। এভাবে আপনি সেভ দিবেন, পরে আবার অন্য কোনো স্কিল থাকলে সেগুলো দিবেন। অলরেডি এক্সিস্টিং দেখাচ্ছে, তাহলে আমি এখানে অন্য কিছু দেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেই। এটা অলরেডি এক্সিস্ট, তার মানে এটা অ্যাড করা আছে। তো আপনারা আপনাদের ডিটেলস গুলো এখানে অ্যাড করে ফেলবেন যে কোনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন। ফাইন, তাহলে আমরা ওপেন টু ওয়ার্ক দিলাম, দেখেন আমাদের ওপেন টু ওয়ার্কটা চলে আসছে। সিমিলার ভাবে আপনি প্রোভাইডিং সার্ভিস ক্লিক করবেন, এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনি কোন ধরনের স্কিল নিয়ে কাজ করতেছেন অ্যাবাউট লিখবেন, মানে আপনার সম্পর্কে লিখবেন, যেভাবে আমরা নর্মালি ফাইবার ডেসক্রিপশন দিই, এটা আমরা তখন দেখাবো। এখানে মূলত আমাদেরকে যেটা উল্লেখ করতে হয় যে আমরা কোন কোন বিষয়ে এক্সপার্ট এবং কি কি ধরনের সার্ভিস দিতে পারবো সেগুলো। এখানে আপনি লোকেশন দিবেন, কোথায় কোথায় আপনি কাজ করতে চান, আপনি এখানে রিমোট জব দিয়ে দিবেন। এবার আসেন, যদি আপনাকে হায়ার করা হয় তাহলে আপনাকে আওয়ারলি কত ডলার পেমেন্ট করতে হবে। তো এখানে আপনি আওয়ারলি একটা অ্যামাউন্ট বসিয়ে দিতে পারবেন, আমি দিলাম $5। তারপর নিচে দিকে আসেন, ক্লায়েন্ট রিকোয়েস্ট, এগুলো পাবেন। ভিজিবিলিটি, এখানে এনিওয়ান দিয়ে দিবেন, দেন নেক্সট। এরপরে কাজ শেষ। দেখেন আপনার রিমোট জব আপনি করতে পারবেন, প্রাইস $5 আপনার সম্পর্কে এখানে দেখাবে। পাবলিশে ক্লিক করলে এটা পাবলিক দেখতে পারবেন। তো এটা আপনি দিলেন। কিভাবে আমাদের প্রোভাইডিং সার্ভিসটা সেট করবো সেটা দেখলাম। অ্যাড প্রোফাইল সেগমেন্ট, এখানে গেলে আপনি সকল কিছু অ্যাড করতে পারবেন। এখানে আপনি এডুকেশন অ্যাড করতে পারবেন, পজিশন অ্যাড করতে পারবেন, স্কিল গুলো অ্যাড করতে পারবেন, বিভিন্ন রিকমেন্ডেশন এখান থেকে নিতে পারেন, যে আপনি বিভিন্ন কোথাও কোর্স করে থাকলে সেগুলো দিতে পারেন। এই বিষয়গুলো আপনি এখানে পাবেন। এই যে ব্যাপারটা, এগুলো আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছি। এখানে আপনি যত পোস্ট করেছেন আপনার অ্যাক্টিভিটি, সে পোস্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখেন এই যে পোস্ট, শো অল পোস্ট, এখানে ক্লিক করলে আপনার সারা জীবনে যতগুলো পোস্ট করবেন সকল পোস্ট এখানে আপনাকে ওয়ান বাই ওয়ান দেখাবে। তাহলে আমাদের প্রোফাইলের কোথায় কি আছে না আছে সকল কিছু দেখলাম। ওখানে অ্যাড সেগমেন্টে ক্লিক করলে যেটা আসবে, এখানেও সেম মিনিমাম আপনি চলে আসলে এখানে দেখতে পাবেন। লাইক এখানে থেকে আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, প্লাস চিহ্নতে ক্লিক করবেন, কোথায় পড়াশোনা করেছেন, কি ধরনের ডিগ্রি অ্যাচিভ করেছেন,
ফিল্ড অফ স্টাডি, কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, কবে শুরু করেছিলেন, কবে শেষ করেছেন, এগুলো আপনি এখানে সুন্দর করে লিখতে পারবেন। এরপর দেখেন আপনার স্কিল গুলো সব এখানে শো করবে, এখানে ডিটেলস গুলো দেখাবে। আপনি যদি কাউকে ফলো করে থাকেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল। প্রপারলি আমাদেরকে প্রথম কাজ হচ্ছে প্রোফাইলটা সেট করে দেওয়া। আমার প্রোফাইলটা আমরা সুন্দর করে সেট করব। তাহলে প্রোফাইল কিভাবে সেট করবেন সেটা আমরা দেখলাম। এগেন আমরা হোম বাটনে চলে যাচ্ছি, আমরা আইকনটাতে ক্লিক করলাম, যেখানে থাকে আমাকে হোম বাটনে নিয়ে আসবে। তাহলে প্রোফাইলটা কিভাবে ডান করবেন সেটা দেখলাম। আমাদের অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে লিঙ্কডইনে অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত, এবং এখান থেকে আমরা যদি অনেক প্রপারলি অ্যাক্টিভ থাকি, আশা করা যায় এখান থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। এখানে যদি ক্লায়েন্টদের সাথে ভালো কমিউনিকেট একটা ওয়ে ক্রিয়েট করতে পারেন, তাহলে এখান থেকে অনেক জব পাওয়ার সুযোগও থাকবে। তাহলে আমরা এটা দেখলাম যে কিভাবে প্রোফাইলটা সেট করবেন। এবার দ্বিতীয় অপশনে চলে আসেন, নেটওয়ার্ক। নেটওয়ার্ক হচ্ছে মূলত আমরা কাদের কাদের সাথে কানেক্টেড বা কোথায় কোথায় কানেক্টেড, এই বিষয়গুলো নেটওয়ার্কের ভিতরে থাকবে। লাইক এখানে কানেকশনস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আপনার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে আপনি সেটা দেখতে পাবেন। এখানে দেখেন আপনার ফ্রেন্ড লিস্ট দেখাচ্ছে কারা কারা আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে আছে। এখানে সবসময় চিন্তা করবেন আপনি প্রথমে কয়েকটা লোকাল পিপলদের সাথে কানেক্ট হবেন, এরপরে আপনি চিন্তা করবেন দেশের বাইরে যারা বড় বড় কোম্পানির সাথে কানেক্টেড আছে, সিইও ম্যানেজার, এদের সাথে কানেক্টেড হওয়ার। তাহলে আপনি ওনাদের সাথে অ্যাপ্রোচ করে আপনার কাজগুলোকে অ্যাপ্রোচ করে আপনি কিন্তু কাজ নিতে পারবেন। তো এখানে আপনি নিচে গেলে এই যে কানেকশন সহ সকল ডাটাগুলো আপনি এখানে পাবেন। তাহলে আমরা মাই নেটওয়ার্কের ভিতরে গেলে এই ডিটেলস সহ এটা পেয়ে যাচ্ছি। তাহলে নেটওয়ার্কটা কি কিভাবে কাজ করে সেগুলো কিন্তু আমরা দেখলাম। এখানে আপনার কন্ট্যাক্ট যদি আপলোড করে থাকি সেটা পাবেন, কোন কোন পেজে আপনি ফলো দিয়েছেন সেটা দেখতে পাবেন, আপনার নিউজ লেটারে সাইন আপ করা আছে কিনা সেটা দেখতে পাবেন, আপনার নিজের ফলোইং, ফলোয়ার্স ও সকল ডাটা এখানে পাবেন। এরপর আছে জব। লিঙ্কডইন আমি বলেছি আমরা মূলত লিঙ্কডইনটা ব্যবহার করব এখানে জব ফাইন্ড আউটের জন্য, যাতে করে আমরা আমাদের অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে বিভিন্ন জব পেতে পারি। এবার আসেন, আপনি আপনার প্রোফাইলে যে তথ্যগুলো দিবেন সেগুলো দিয়ে আপনি একটা সিভি তৈরি করতে পারেন। আপনারা জানেন জবে অ্যাপ্লাই করতে গেলে সিভি দরকার হয়, কিংবা রিজিউমি বলে, এটা আপনাকে দরকার হবে। তো এটা আপনি এখান থেকে তৈরি করতে পারেন। এখানে আসার পর মোর নামে একটা সেগমেন্ট আছে, বিল্ড এ রিজিউমি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে অনায়াসে একটা সিভি তৈরি করতে পারেন। আমার একটা তৈরি করা ছিল, সেটা আমি একটু ডিলিট করে দিচ্ছি। এরপর আমি নতুন করে একটা তৈরি করতে চাচ্ছি। নর্মালি আপনাদের এই ধরনের ইন্টারফেসটা আসবে। এখানে আপনারা ক্রিয়েট ফ্রম প্রোফাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ডিটেলস পাবেন, আপনি এটাকে স্কিপ করে দেন, দেন প্রিভিউতে ক্লিক করেন। আসলে আপনার সিভিটা দেখতে কেমন হবে সেটার একটা প্রিভিউ আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আপনার যদি পছন্দ হয় তাহলে ডাউনলোড করতে পারেন, অথবা কোথাও এডিট করার দরকার মনে করলে আপনি সেটা এডিট করে নিতে পারেন। দেখেন আমাদের সিভিটা কিন্তু খুব সুন্দর করে এখানে চুজ করে দিয়েছি। তো এবার আসেন আমরা সিভিটা ডাউনলোড করবো। তাহলে ডাউনলোড অ্যাজ পিডিএফ এ ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের পিডিএফটা আমরা এখানে ওপেন করে ফেলেছি। তো দেখেন এই যে আমাদের পিডিএফটা ওপেন হয়ে গিয়েছে। তাহলে আমরা এভাবে আমাদের সিভি তৈরি করে দিতে পারবো, যে সিভিটা আপনি চাইলে কোথাও ফিজিক্যালি ড্রপ করতে পারেন, অথবা বিভিন্ন অনলাইন জবের জন্য সিভি আপনি এখানে অ্যাড করে এটা প্রোভাইড করতে পারেন। তাহলে এখানে আমরা জবের মধ্যে পাচ্ছি হচ্ছে সিভি কিভাবে তৈরি করে। এখান থেকে এবার আপনি জবও খুঁজে পেতে পারেন। এখান থেকে আপনি বিভিন্ন স্কিল টেস্টও দিতে পারেন, অনেক কিছু এখানে সুযোগ আছে। তো আমরা জবে আসলাম, জবে আসার পর নিচের দিকে আসার পর দেখেন আপনি সিভি তৈরি করলেন। এখানে ইন্টারভিউ প্রিপারেশন একটা সেগমেন্ট আছে। যারা লিঙ্কডইন এর দুইটা ভার্সন, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা বেসিক, যারা লিঙ্কডইন প্রিমিয়ামটা কিনবে তারা এই কোশ্চেন এবং অ্যান্সারটা কেমন হবে তার কিছু এক্সাম্পল আমাদের এখানে দিয়ে দেয়া আছে, সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন। তো দেখেন এখানে আমাদের কি কি ধরনের, এখানে 26টা কমন কোশ্চেন্স দিয়েছে, যে মূলত সিবিতে যে ধরনের কোশ্চেন্স হয় সেগুলো দিয়েছে, এগুলো কিন্তু আপনি এখানে পাবেন। তো কিভাবে হয় না হয় এই ডিটেলস সহ আপনি এখানে দেখতে পাবেন। আমাদের সিবি ডিটেলস গুলো দেখেন, এখানে আপনি অ্যান্সার পাবেন। ওরা বলছে ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, আপনি ফ্রিতে প্রিমিয়াম ব্যবহার করতে পারেন, ওরা সেটা এখানে বলেছে। যদি কেউ চান তাহলে 1 মাসের জন্য ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন।
তবে অবশ্যই আপনার এখানে কার্ডের ডিটেলস প্রোভাইড করতে হবে ওনাদেরকে। যাই হোক, এখানে বিভিন্ন কোশ্চেন্স আছে, কোশ্চেন গুলোর অ্যান্সার আপনি এখান থেকে পেতে পারেন। যাই হোক, এটা হচ্ছে আমাদের বিষয় যে আমরা কিভাবে এখানে ইন্টারভিউ প্রিপারেশনের বিষয়গুলো দেখতে পারি সেটা দেখলাম। এখানে আপনি সিভি তৈরি করতে এখান থেকেও আসতে পারেন, সিভি তৈরি করার জন্য একই জিনিস আপনি এখান থেকে সেম সিভিটা পেতে পারেন। এবার আসছে হচ্ছে জব। দেখেন আমি এখানে জব খুঁজবো, তো আমি কি ধরনের জব খুঁজবো? আমি লাইক ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব খুঁজতে চাই। যেহেতু আমাদের কোডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা সেটা নিতে চাই। তারা ডিজিটাল মার্কেটিং দিলাম, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনি জব রিলেটেড অনেক কিছু পাবেন। আমরা বাকি জিনিসগুলো শেষ করে জবটাতে চলে আসবো ফাইনালি। তাহলে জবের কিভাবে জব পাওয়া যায় সেটা কিন্তু দেখলাম। এখানে একটা মেসেজ সেগমেন্ট আছে, আপনাকে যখন কোনো কেউ মেসেজ করবে সেটা এখানে দেখতে পাবেন। আর আপনি নিচে দিকে মেসেজিং একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করলেও আপনার মেসেজ বারটা অন হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে লিঙ্কডইন থেকে অনেক ইমেইল যাবে আপনার কাছে। আপনি যখন লিঙ্কডইনে সাইন আপ করবেন আপনার রিলেটেড অনেক ইমেইল যাবে যে এই ধরনের জব এখন পোস্ট হয়েছে, আপনার এই ধরনের হায়ারিং হচ্ছে, এটসেট্রা এটসেট্রা বিষয়গুলো, সেগুলো আপনি দেখবেন। এখান থেকে যদি আপনার পছন্দ হয় সেই জবে আপনি অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে দেখেন উনি বলেছে লিঙ্কডইন অফার। তো মূলত এটা লিঙ্কডইনের ডিটেলস থেকে আসছে যে আপনি লিঙ্কডইনের সেলস নেভিগেটর নিতে চাচ্ছেন কিনা। যদি নিতে চান তাহলে এখান থেকে তাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারেন। আমি এখানে দিলাম মেবি। এই যে এই জিনিসগুলো আমার এখন দরকার নেই, আমার পরবর্তীতে দরকার, আমরা এই ডিটেলসটা পরে নিই। এখানে এভাবে আপনার সাথে কি হতে পারে, আপনাকে এরকম মেসেজ করতে পারে। আবার দেখেন ক্লায়েন্ট এই ধরনের মেসেজ করতে পারে, এই যে এরকম একজন আমাকে মেসেজ করেছে দেখতে পাচ্ছি, উই আর লুকিং ফর এ সোর্স দ্যাট ক্যান সেন্ড ইমেলস টু স্পেসিফিক এরিয়াস ইন মেমফিস। তো এখানে বিভিন্ন একটা এরিয়ার নাম বলেছে যে এই এরিয়াতে ইমেল পাঠায়, এই ইমেলের এরকম একটা সোর্স দরকার, আমি এটা প্রোভাইড করতে পারবো কিনা তাকে। তো এটা কিন্তু ক্লায়েন্ট মেসেজ করেছে আমাকে, দেখেন এটাকে বলা হয়, আপনি যদি প্রোফাইলটা প্রপারলি তৈরি করতে পারেন তাহলে এরকম অনেক প্রোফাইল থেকে আপনার কাছে কিন্তু মেসেজ আসবে। তো দেখেন আমি এখানে ক্লিক করে প্রোফাইলটা চেক করি। প্রোফাইল চেক করলে এখান থেকে দেখতে পাবেন তার যদি এই ধরনের সার্ভিস দরকার হয়, তারা আপনাকে এরকম, আপনার প্রোফাইলটা বিল্ড করা থাকে এরকম অনেকেই আপনাকে নক করবে। তো দেখেন ইনি ইউএস এর একজন বাসিন্দা, এর প্রোফাইলটা দেখতে পাচ্ছি অনেক হাই। তার মানে আমি যদি তাকে এই সার্ভিসটা দিতে পারতাম তাহলে কিন্তু তার কাজটা আমি নিতে পারতাম। এই যে যে ব্যাপার, এভাবে আমরা আমাদের বিভিন্ন জায়গাতে আমরা রিচ করতে পারি তাদের সাথে কাজগুলো নেওয়ার জন্য। তো আমাদেরকেও ক্লায়েন্টরা আমরা যদি প্রোফাইলটা প্রপারলি বিল্ড করি আমাদেরকে কিন্তু নক করবে। ওকে ফাইন, তাহলে আমরা এটা দেখলাম যে আমাদেরকে কিভাবে তারা নক করে, মেসেজটা কোথায় পাওয়া যায় সেগুলো আমরা দেখে ফেললাম। এরপরে চলেন আস্তে আস্তে আরেকটু সামনের দিকে যাই, আমরা আমাদের কাজগুলোকে আরেকটু এক্সপ্যান্ড করি। তাহলে আমরা এখানে আসলাম, কিভাবে আমরা আমাদের মেসেজ অপশনটা পাবো সেটা দেখলাম। নোটিফিকেশন পাবেন, এখানে আপনি আপনার ইমেইলে নোটিফিকেশন পেতে পারেন, অথবা নোটিফিকেশন গুলা আপনি আপনার এই লিঙ্কডইনেও পেতে পারেন। আপনার ইচ্ছা আপনি নোটিফিকেশন কোথায় নেবেন। এখানে আসার পর ভিউ সেটিং এ ক্লিক করবেন। এখান থেকে মূলত আপনি নোটিফিকেশন প্রিফারেন্সটা দিয়ে দিতে পারেন যে কোথায় আপনাকে নোটিফিকেশন পাঠাবে। তো আপনি এখানে আপনার প্রোফাইলের নোটিফিকেশন সেগমেন্ট সেট করে দিতে পারেন, এই যে নোটিফিকেশন ইউজ সার্ভিস, এখানে আপনি কিসের কিসের জন্য নোটিফিকেশন পাবেন না পাবেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারেন। যদি দরকার না হয় আপনি কোনোটা বন্ধ করে দিতে পারেন। তো এখানে আমার এটা দরকার না হলে আমি এটা বন্ধ করে দিলাম, এরকম। যাই হোক, তাহলে নোটিফিকেশন কিভাবে পাবেন, এটা সেটিংস কিভাবে অফ করবেন অন করবেন সেটা দেখলাম। তো এইখান থেকে এবার আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা জব পেতে পারি। এবং আমরা প্রথম কাজ আমাদের হচ্ছে প্রোফাইলটা প্রপারলি সেট আপ করা, তাহলে অনেক ক্লায়েন্ট আপনাকে নক করতে পারে। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এখানে বিভিন্ন জবে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা দেখবো। অথবা মানুষ যদি তাদের নিজেদের ওয়ালে জব পোস্ট করে সেখানে আপনি কিভাবে রিস্ক করতে পারেন, তাদের সেই জবে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এই ডিটেলস গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। ফাইনালি আমরা কিভাবে একটা পেজ তৈরি করে সেটা দেখিয়ে আমাদের ক্লাস ইন করে নিব। তো চলেন আমরা দেখি কিভাবে এখানে আমরা আমাদের টার্গেটেড জবগুলো পেতে পারি। তাহলে আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এখানে সার্চ বার আছে দেখেন। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেক কিছু চলে আসবে, অনেক সার্চ বারের অনেক ডিটেলস চলে আসবে। লাইক আমার এখানে দেখেন কত কিছু চলে আসছে, জব,
পোস্ট, গ্রুপ, কোম্পানিজ, পিপল। লাইক আপনি ডিজিটাল মার্কেটিং আসলে কি খুঁজছেন? আপনি কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো স্কুল খুঁজছেন, কোনো কোর্স খুঁজছেন, কোনো ইভেন্টস খুঁজছেন, কোনো প্রোডাক্টস খুঁজছেন, কোনো সার্ভিস খুঁজছেন, নাকি কোনো পিপল খুঁজছেন? পিপল মানে মানুষ, ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইন্টারেস্টেড পিপল, নাকি কোনো কোম্পানি খুঁজছেন যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, নাকি গ্রুপ খুঁজছেন, অর পোস্ট অর জবস? এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আসলে আপনি কি খুঁজছেন সেটা আপনি এখান থেকে মেনশন করতে পারেন। এখানে দেখেন একটা অ্যালার্ট অপশন আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন, আপনি যদি গেট নোটিফিকেশন ক্লিক করেন, তাহলে যখনই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো পোস্ট করা হবে আপনাকে জানানো হবে। আমার এটার দরকার নেই। আমি কি খুঁজতেছি? ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব খুঁজতেছি, তাহলে জবে দিব। আপনি যদি এখানে প্রোফাইল খুঁজেন যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, তাহলে সে প্রোফাইল আপনি পেতে পারেন, সেটাও দেখাবো। তো আমি জবে ক্লিক করলাম। জবে ক্লিক করার পর দেখেন আমার সামনে জব চলে আসে। এখানে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিয়েছি। আপনি পৃথিবীর অন্য কোনো যে কোনো কান্ট্রি দিতে পারেন, আপনি বাংলাদেশ দিতে পারেন, অন্য কোনো কান্ট্রি দিতে পারেন। এখানে আসার পর আমরা জব সেগমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন 21,731টা জব আমাদের জন্য অ্যাভেলেবেল আছে। এগুলো প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এর উপরে, এবং এদের প্রচুর পরিমাণের স্যালারি। দেখেন 1,36,000 থেকে 1,59,000 আপনি স্যালারি পাবেন এখান থেকে। তো এই যে 136 কে তারা ইয়ারলি স্যালারি দেয় এখানে, এটা মিড লেভেলের একজন এক্সপার্টকে তারা করছে, যেখানে 154 জন অলরেডি অ্যাপ্লাই করেছে। এই জবগুলো আগে আপনাকে পড়তে হবে। তো যদি জব করতে না পারেন তাহলে আপনার এখানে অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। তো এখানে দেখেন অ্যাবাউট দিস জব, এখানে জব শেষ সম্পূর্ণ ডিটেলস, যে আসলে আপনাকে কি করতে হবে না করতে হবে সবকিছু বলে দিয়েছে, এবং স্যালারি কি পরিমাণে তারা দিবে। $1,36,000 থেকে $1,59,000 পার ইয়ার দিবে। তার মানে মান্থলি দেখেন কি পরিমাণের, মানে $10,000 মতন পড়তেছে মান্থলি। বেশি, এর চেয়ে কম হবে না, আর কি বেশি পড়বে। এই যে অলমোস্ট 10 লাখ টাকার মতো, এই যে পজিশনটা, এটা কি কাজ করতে হবে সব তারা এখানে বলে দিয়েছে। তো এই জিনিসগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আপনি যদি মনে করেন এটা পারবেন, তাহলে সেটাতে অ্যাপ্লাই করবেন। এখন এই লেভেলে যেতে গেলে আমাদের মিনিমাম মার্কেটে 5 বছর কাজ করতে হবে, তাহলে আপনারা এই লেভেলের জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আমাকে লেভেল ফিল্টার করতে হবে যে আমি যেহেতু নতুন, নতুনদের জন্য কোথায় সুযোগ আছে। তখন আপনাকে এক্সপেরিয়েন্স লেভেলে আসতে হবে। এখানে আপনি এন্ট্রি লেভেলের জব ক্লিক করবেন। ক্লিক করার পর শো রেজাল্টে ক্লিক করেন। এন্ট্রি মানে নতুনদের জন্য যে সকল জব, এগুলো পাবেন। এবার এগুলো পড়বেন। এগুলো পড়ার পর এগুলোতেও অনেক ক্ষেত্রে স্যালারি রেঞ্জ দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। তো আপনারা দেখবেন, পড়ার পর দেখেন কি কি বলছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মনিটর করতে হবে, শিডিউল করতে হবে, পোস্ট কন্টেন্ট চ্যানেল এগুলো মেনটেন করতে হবে যেগুলো আপনি পারেন, কমিউনিটি এনগেজমেন্ট করতে হবে, ইন্টারঅ্যাক্ট করতে হবে, রেসপন্স করতে হবে, তারপরে ট্রেন্ডিং মনিটরিং করতে হবে, কোলাবোরেশন করতে হবে কাজগুলোর সাথে, কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে হবে। এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। তাহলে কিভাবে আপনি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে, এখানে ওরা তাদেরকে খুঁজছে সোশ্যাল মিডিয়ার হেল্প করার জন্য, এই জবটা আপনার জন্য পারফেক্ট। এবার আপনি এই জবে অ্যাপ্লাই করবেন। এখানে ইজি অ্যাপ্লাই অপশন আছে। দুই ধরনের অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে ইজি অ্যাপ্লাই আর একটা হচ্ছে ওনাদের বিভিন্ন পোর্টালে অ্যাপ্লাই করতে হয়। ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি যে সিভিটা তৈরি করেছেন আপনার এই প্রোফাইলে, সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো ইজি অ্যাপ্লাইতে আমরা ক্লিক করলাম। আমাদের তথ্য থাকবে, এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, নেক্সটে দিবে। ফোন নাম্বার ভেরিফাই না করলে ওটা দেয় না। নেক্সটে দেওয়ার পর আপনাকে ওই সিভিটা আপলোড করে দিতে হবে, তাহলে ওনাদের কাছে অ্যাপ্লিকেশন চলে যাবে। এভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর একটা অ্যাপ্লিকেশন সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে ক্লিক করেন, এই যে অ্যাপ্লাই একটা বাটন আছে দেখেন, এখানে একটা অ্যাপ্লাই বাটন আছে, এখানে ক্লিক করলে থার্ড পার্টি একটা সাইটে নিয়ে যাবে। সেই সাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন, কি কি কাজ সেগুলো দেখবেন, তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। এভাবে আপনারা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন গুলো এখান থেকে করতে পারবেন। ওকে ফাইন, তাহলে আমরা এটা দেখলাম যে ডিজিটাল মার্কেটিং এর কি কি সেগমেন্টের জব পাওয়া যায়, কিভাবে পাবেন, কিভাবে সেগুলোতে জয়েন করতে পারবেন, এগুলো দেখলাম। ওকে, আমাদের এটা ডান। এইভাবে আপনি বিভিন্ন কান্ট্রির মার্কেটিং রিলেটেড জব যারা অনলাইনে পোস্ট করে তাদের সাথে কানেক্টেড হতে পারবেন। আরেকটা বিষয়, এখানে আপনি চাইলে সরাসরি, অনেকে নিজেদের ওয়ালে জব পোস্ট করে, সেটাও করতে পারেন। তাহলে এবার আসেন কিভাবে করে। এখানে আপনি লিখে সার্চ করবেন লুকিং ফর এ ডিজিটাল মার্কেটিং, এটা লিখে আপনি সার্চ করেন। সার্চ করার পর আপনাদের সামনে বিভিন্ন ধরনের জব আসবে। এখানে আপনি যদি পোস্টে ক্লিক করেন,
এখানে আমরা পোস্টে চলে যাই। পোস্টে আসার পর দেখেন আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের জব পোস্টগুলো দেখাচ্ছে, যারা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং রিলেটেড জবের উপর ডিটেলস যারা খুঁজছে, এই ডিটেলস গুলো আপনি এখানে পাবেন। কোথায় গেল রে? তো এখানে আসার পর নিচের দিকে আসেন, অনেকেই দেখবেন এরকম জব পোস্ট করে যে আর ইউ লুকিং ফর এ রিওয়ার্ডিং চ্যালেঞ্জিং ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং অপরচুনিটিস, তাহলে কোন কোন কোম্পানি তারা হায়ার করছে, ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, এরকম আসলে প্রচুর প্রচুর পরিমাণের এরকম এখানে আপনার সুযোগ আছে। অনেক অনেক জব পাবেন, আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন কোন জায়গা থেকে আপনি এই জব গুলা ফিল্টার করতে চান, পোস্ট গুলা কোনো কোম্পানি থেকে যদি ফিল্টার করতেছেন সেগুলো দিতে পারেন। আপনি যদি মানে আপনার ইচ্ছা মতো এখানে ফিল্টারেশন গুলো সাজাতে পারেন। আমি এখানে লেটেস্ট সিলেক্ট করলাম, যে রিসেন্ট যে পোস্ট গুলো আসছে প্রথম থেকে সেগুলো আমাকে দেখাবে, তাহলে আমি লেটেস্ট দিলাম, তাহলে একদম রিসেন্ট পোস্ট থেকে আমাদের সামনে আসবে। যেমন বর্তমানে ইনস্ট্যান্ট একজন পোস্ট করেছে সেটা দেখতে পারেন, উই আর গেটিং রেডি টু লঞ্চ আর্লি ক্যারিয়ার প্ল্যাটফর্ম সামথিং সামথিং। নিচের দিকে আসেন, এই যে আর ইউ লুকিং ফর এ ডিজিটাল মার্কেটিং ডিটেলস একজন বলছে, এরকম করে আপনাকে খুঁজতে হবে। তো এই যে ওনারা বলছে একজন গ্রাফিক ডিজাইনের দরকার, এরকম অনেকেই আসলে অনেক পোস্ট করবে, সেখান থেকে আপনি চাইলে জবে অ্যাপ্লাই করতে পারেন। এখানে নর্মালি সিভি তারা দেওয়ার সুযোগ দেয়, আপনি ইমেল পাঠাবে, আপনাকে যে ইমেল দিবে, স্যালারিটা কত দিবে না দিবে সেগুলো বলা আছে, আপনি ইমেইলে তাকে মেইল করে দিবেন। তো এভাবে আপনারা সিভি পাঠিয়ে তাদের থেকে কাজ নিতে পারেন। এই যে ওয়ার্ক ফ্রম হোম মানে রিমোট জব, বাসায় বসে করতে পারবে। তাহলে আমরা কিভাবে জব পেতে পারি না পারি সেগুলো কিন্তু এখানে দেখলাম। দুই ভাবে আপনি জব পেতে পারেন, সরাসরি জবে অ্যাপ্লাই করে ইন্টারভিউ নিবে, আর একটা হচ্ছে এভাবে পাবেন। তাহলে আমরা জব কিভাবে পাবো না পাবো এ টু জেড এখানে দেখে ফেললাম। এবার আসেন, আমাদেরকে আসলে কাদের সাথে কানেক্টেড হতে হবে যদি আমরা জব পেতে চাই, লিঙ্কডিন থেকে কাজ পেতে চাই? আমাদেরকে মূলত ওই ধরনের পিপলদের সাথে কানেক্টেড হতে হবে যারা জব প্রোভাইড করার জন্য এলিজিবল। এখন আসেন, কারা আসলে জব প্রোভাইড করার জন্য এলিজিবল, কারা আমাদেরকে জব প্রোভাইড করতে পারে, এটা আমাদের একটা কোশ্চেন। নর্মালি সেই সকল পিপলই আপনাকে জব প্রোভাইড করতে পারবে যারা নিজেরা বড় বড় পজিশনধারী, লাইক এইচআর, তারপর হচ্ছে ম্যানেজার, জেনারেল ম্যানেজার, তারপরে সিইও, ফাউন্ডার, এই ধরনের পিপলের সাথে আপনাকে কানেক্ট করতে হবে। তাহলে সেগুলো লিখে আপনাকে এখানে সার্চ করতে হবে। এখানে আপনি ফাউন্ডার লিখে সার্চ করেন, সার্চ দেওয়ার পর আপনাদের সামনে লিঙ্কডিনটা এরকম আসবে। এখান থেকে আপনাকে পিপল সিলেক্ট করতে হবে। তো আমরা পিপলে চলে আসলাম। পিপলে আসার পর দেখেন আমাদের সামনে এরকম পিপল চলে আসছে যারা ফাউন্ডার, বিভিন্ন কোম্পানির ফাউন্ডার, এদের প্রোফাইল চলে আসছে। এখান থেকে আপনি লোকেশন ফিল্টার দিবেন ইউএসএ, তাহলে আমি ইউএসএ ফিল্টার দিলাম, শো রেজাল্টস। এখান থেকে যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো পসিবল আপনি তাদেরকে পাঠাবেন, সবাইকে পাঠাবেন না, অল্প, প্রতিদিন আপনি 2টা 3টা 5টা এরকম করে পাঠাবেন। কারণ নতুন প্রোফাইল আপনি যখন অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এরকম কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, আপনার প্রোফাইলটা তত সাসপিশিয়াস হয়ে যাবে, সন্দেহভাজনের মধ্যে পড়বে, তখন আপনাকে কিন্তু এখান থেকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তো এখানে আসবেন, এখানে তাদেরকে আপনি মেসেজ করতে পারেন, এখানে সিলেক্ট করে এখানে আপনি জাস্ট ক্লিক করে দেন। এখানে তাকে আপনি এই 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 কানেকশনটা অনেক ক্ষেত্রে এখানে থাকে, সেখান থেকে দিতে পারেন। এখানে আপনি তাকে মেসেজ করতে পারেন, কানেকশন পাঠানোর সময় তাকে নোট লিখতে পারেন, হ্যালো, হোপ ইউ আর ডুইং ওয়েল, আই ওয়ান্না জয়েন উইথ ইউ, দিয়ে আপনি সেন্ডে ক্লিক করেন। যাই হোক, এখানে আপনি তাকে এরকম মেসেজ করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন। এই যে ব্যাপারটা, এভাবে আপনি বিভিন্ন কোম্পানির বড় বড় প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের সাথে আপনি প্রতিদিন এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, দেখবেন আস্তে আস্তে অনেক প্রোফাইল আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবে, আপনার সাথে কানেকশনে চলে আসবে। এই কাজগুলো আমরা যদি রেগুলার বেসিস করতে পারি, এদের কানেকশনে যদি আপনি রেগুলার বেসিস আসতে পারেন, তাহলে আপনি এখান থেকে একটা
বড় লেভেলের একটা রেভিনিউ জেনারেট করার একটা প্ল্যাটফর্মে তৈরি করে দিতে পারে। কারণ এদেরই প্রত্যেকেরই দেখবেন আপনার রিলেটেড সার্ভিস দরকার হবে, তারা আপনার কাছ থেকে সার্ভিস, তবে অবশ্যই তাদের সাথে কমিউনিকেট করতে হবে এগুলো। ফাইন, তাহলে আমরা এটা দেখলাম কিভাবে আমরা আমাদের প্রোফাইল বিল্ড করব, কাদের সাথে আমরা কানেকশন পাঠাবো। তো প্রতিদিনই আপনাদের কাজ থাকবে প্রতিদিন কিছু না কিছু এখানে পোস্ট করা এবং এইভাবে কানেকশন পাঠানো। এরপরে চলে আসেন ফর বিজনেস এই জায়গাটাতে। এখানে আসলে আপনি লিঙ্কডইন এর পেজ তৈরি করতে পারেন। আমরা যেভাবে ফেসবুক পেজ তৈরি করতে পারি, লিঙ্কডইন এর পেজটা অনেকটা সেম। দেখেন আমার এখানে একটা পেজ তৈরি করা আছে, ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড। আমি এটাতে ক্লিক করলাম। লিঙ্কডইন এর পেজকে বলা হয় কোম্পানি, linkedin.com/company/something else আসছে। তো এখানে গেলে আমরা আমাদের পেজ দেখতে পাবো। ফেসবুকে যেভাবে পেজ থাকে লিঙ্কডইন পেজ গুলো সেম, ডিটেলস গুলো সেম পাবেন। এখানে আসেন, এখানে দেখেন আপনি এই যে ফেসবুকের নামের মতন নাম পাচ্ছেন, এখানে কাভার ফটো চেঞ্জ করা যায়, ক্লিক করে কাভার দিবেন। এখানে 1128 পিক্সেল ইন্টু 191 পিক্সেল এই সাইজে আপনাকে কাভার ফটো দিতে হবে। এখানে মেম্বার দেখতে পারেন, আপনার অ্যাক্টিভিটি, অ্যানালাইটিক্স, এডিট পেজ এগুলো করতে পারেন। সিম্পল, একদম ফেসবুক পেজের মতো। চলেন এডিট কিভাবে করে দেখি। সেটিং এ আসেন, সেটিং এ আসার পর এখানে আপনি অ্যাডমিন ম্যানেজ করতে পারবেন, ফলোয়ার ম্যানেজ করতে পারবেন, আর এখান থেকে আপনি পেজের ডিটেলস এডিট করতে পারবেন। প্রথম হচ্ছে পেজের ইনফরমেশন, পেজের লোগো আপডেট করতে পারবেন, নাম আপডেট করতে পারবেন, ট্যাগলাইন আপডেট করতে পারবেন, ইউআরএল আপডেট করতে পারবেন। তারপরে দেখেন বাটনে চলে আসেন, বাটন দিতে পারেন। এটা যদি আমরা পাবলিক হিসেবে ভিউ করি তাহলে কেমন দেখাবে সেটা দেখি। এই দেখেন এখানে একটা বাটন আছে, ওয়েবসাইট বাটন, ওখানে যেটা আপডেট দিবেন সেটা এখানে শো করবে। আরো কি কি আছে দেখেন, এখান থেকে আরো অনেক কিছু পাবেন। লোকেশন, তারপর হচ্ছে কমিটমেন্টস, ওয়ার্ক প্লেস, ইন্টারেস্টেড ট্যালেন্টস, অনেক কিছু পাচ্ছেন। তো এই জায়গাগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে হবে। তাহলে এটা কিভাবে কাজ করে না করে সেটা কিন্তু আমরা দেখলাম। তো এইখানে কিভাবে পেজ তৈরি করে এরকম সেটা দেখি। এখানে ফর বিজনেসে ক্লিক করবেন, ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করবেন। যারা নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন তাদের কিন্তু এটা তৈরি হবে না, শুধুমাত্র যাদের ফ্রেন্ড লিস্টটা একটু বড় আছে তারা করতে পারবেন। এখানে কোম্পানিতে যাবেন, যাওয়ার পর এখানে আপনি নাম, মানে যে নামে কোম্পানি তৈরি করতেছেন সেটা, লাইক আমি এখানে দিলাম ডিমার্ট। আচ্ছা যাই হোক, আমরা এখানে দিলাম। এখানে আপনি আপনার ইউআরএলটা দেখতে পাবেন, এখানে ওয়েবসাইট দেখতে পারবেন, ইন্ডাস্ট্রি দেখতে পারবেন, অর্গানাইজেশন টাইপ, লোগো, ট্যাগলাইন, সব কিছু পাবেন। সিলেকশনে ক্লিক করে ক্রিয়েট পেজে ক্লিক করলে পেজ ক্রিয়েট হয়ে যাবে। খুবই সিম্পল, পেজ ক্রিয়েট হয়ে গেলে আমি যেভাবে আমার পেজটা দেখালাম ওরকম আপনি দেখতে পাবেন। লাইক আপনার যখন পেজ তৈরি হয়ে যাবে, এই যে আমার পেজে আমি যাচ্ছি, এরকম একটা পেজ পাবেন, এভাবেই পাবেন সিমিলার ভাবে। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক যেটা থাকবে, প্রত্যেকেই নিজেদের যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে সেটাকে আপগ্রেড করে প্রফেশনাল লেভেলে নিয়ে যাবেন। প্রতিদিন 2টা 4টা করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, রেগুলার পোস্ট করবেন, আর জবগুলো পড়ে ওইগুলো আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন। এরকমই কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে একটু হ্যান্ড রাইজ করবেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকেন, নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।